জানি না একে আমার কন্টেন্ট ক্রিয়েটার কম বার ডান্সার বেশি লাগে। বুঝতে পারছি ওটাতে তুমি খুব পারদর্শী, খুব এক্সপার্ট, আর হবে নাই বা কেন? তুমি আবার মাচা কাঁপানো বার ডান্সার ছাপড়ি বলে কথা। দেখো, মানুষের যখন টাকা পয়সা থাকে না তখন তার লুক হয় এরকম, আর যখন টাকা পয়সা হয়ে যায় তখন তার লুক হয়ে যায় এরকম। কিন্তু আমাদের গল্পের এই ভিডিও ছাপড়ি টাকা পয়সা যখন ছিল না তখনও ছিল ছাপড়ি, আর এখন যখন টাকা পয়সা হয়ে গেছে তখন আবার সে ছাপড়িতে পিএইচডি করে ফেলেছে। বলছি ছাপড়ি দিদি, এই দুনিয়াতে তো অনেক রকমের নাচ আছে, ভারতনাট্যম, ক্লাসিক্যাল, হিপ হপ, কিন্তু না, তোমার ওই একই পছন্দ, ভোজপুরি গান। মানে তুমি যবে থেকে ধিতাং ধিতাং নাচ শুরু করেছো তবে থেকেই তোমার ওই মাচা কাঁপানো মোহিনীদের মতো নাচ। আমাদের ভাগ্য ভালো দিদি এখনো রবীন্দ্রসঙ্গীত গানে নাচ করেনি, না হলে গানটাকেও ছাপড়ি বানাতো, নাচটাকেও ছাপড়ি বানিয়ে দিত। আর দিদি আপনাকে শতকোটি প্রণাম, আপনার ওই নাচের ক্লাসে যে আপনি রবীন্দ্রসঙ্গীত গানকে আপনার নাচের পার্ট হিসাবে বাছেননি, বুঝলেন? আপনাকে শতকোটি প্রণাম। মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায়, মানুষের যখন হাতে টাকা পয়সা চলে আসে, তখন তার চাল চলন, কথাবার্তা, ড্রেসিং সবকিছু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই ছাপড়ির জীবনে পরিবর্তন কথাটা লেখা নেই। এ যত দিন যাচ্ছে, এ যত টাকা পয়সা হয়ে যাচ্ছে, ছাপড়িতে পিএইচডি, ডবল পিএইচডি করে ফেলছে। কোন দিন না একে লোকে বলে বসে ওই যে ছাপড়ি ক্লাসের টিচার যাচ্ছে।